দূরের এক বনে এক শিয়াল তার ছোট্ট ছানাকে নিয়ে বাস করত। কিন্তু শিয়ালের ছানাটি ছিল ভীষণ বেপরোয়া এবং অহংকারী। একদিন শিয়াল ছানাটি তার মাকে বলে, শোনো মা, আমি একটু পাশের বন থেকে ঘুরে আসছি। ঘরে বসে থাকতে আমার একদম ভালো লাগছে না। আচ্ছা মা, আমি না তোমাকে কাল বলেছি আমার জন্য নারিকেলের নাড়ু আনতে, কিন্তু তুমি তো আমার জন্য নিয়েই আসলে না। শোনো মা, এসব শুকনো মুড়ি খেতে আমার একদমই ভালো লাগে না। হায় রে, এক মুখে তুই আর কত কথা বলিস বলতো? রোজই তো তোর এটা ওটা খেতে ইচ্ছে করে। আমি তোর ইচ্ছে পূরণ করতে করতে একদম হাঁপিয়ে গেছি। আর হ্যাঁ, বাইরে যাবি না, বুঝতে পেরেছিস? আর হ্যাঁ, বাইরে যাবি মানে তুই এখনো অনেক ছোট। অন্য পশুর সাথে লড়াই করার মতো তোর এখনো বয়স হয়নি। তাই আমি বলছি, তুই একদম অন্য বনে যাওয়ার কথা ভাববি না। তোর কিছু একটা হয়ে গেলে তখন তখন আমি কাকে নিয়ে বাঁচবো বলতো? মা, এটা আবার তুমি কেমন কথা বললে বলো তো? আমাকে কিনা ধরবে? এ বনে এমন কোনো পশু আছে নাকি? হ্যাঁ, আমাকে ধরতে হলে আবারও তাকে নতুন করে জন্ম নিতে হবে। তোমার এই অহেতুক কথাবার্তা আমার কিন্তু একদমই ভালো লাগে না। সরো তো সরো, সামন থেকে সরো, আমাকে যেতে দাও। এই বলে শিয়াল ছানাটি তার মায়ের কোনো কথা না শুনে সেখান থেকে যেতে থাকে। কিছু দূর যেতেই একটি গর্জিলা শিয়াল ছানাটিকে দেখতে পায়। আরে বাহ, এভাবে যে দুপুরে লাঞ্চ করার জন্য একটা শিকার পেয়ে যাব, আমি তো তা কল্পনাই করতে পারিনি। আজ তোকেই আমি দুপুরের খাবার বানাবো। হা 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 হা। বললেই হলো নাকি? এই মা, এই পাঠা, তুই কয় মাস থেকে গোসল করিস না? হ্যাঁ, তোর গা থেকে কি বাজে পচা পচা গন্ধ বের হচ্ছে। এই মা, আমার তো একদম বমি পাচ্ছে। এই, 10 হাত দূরে থেকে আমার সাথে কথা বল। কি, আমাকে তুই পাঠা বললি? আমার গা থেকে গন্ধ বের হচ্ছে, আর তোর শরীর থেকে মনে হয় গোলাপের সুবাস বের হচ্ছে। আমাকেও অপমান করে কথা বলা বের করছি, দাঁড়া। ভেবেছি একটু পরে খাবো, কিন্তু না, তোর অহংকারী কথার জন্য আমি তোকে এক্ষুনি খাবো। এই বলে গর্জিলা যখনই শিয়াল ছানাকে খেতে চায় তখনই সেখানে তার মা চলে আসে। এই গর্জিলা, আমার মেয়েকে একা পেয়ে তুই কিনা খেতে এসেছিস? হ্যাঁ, কিন্তু আমি বেঁচে থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। এই বলে মা শিয়ালিনী গর্জিলার সাথে লড়াই করতে থাকে। লড়াই করতে করতে এক পর্যায়ে শিয়ালিনীর শরীর ক্ষত বিক্ষত হয় আর গর্জিলা তাকে খেতে ধরে। ঠিক তখনই সে পথ দিয়ে যাচ্ছিল এক হাসি। হাসি এসব দেখে একটা লাঠি নিয়ে গর্জিলার কাছে আসে। গর্জিলাও ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। বোন হাসি, তুমি ঠিক সময়ে আমার কাছে চলে এসেছো। আমার মেয়েটা আজকে যে বেঁচে গেল, কিন্তু কিন্তু আমার সময় যে শেষ। বোন হাসি, তুমি কি আমার একটা অনুরোধ রাখবে? বোন, তোমার কোনো কিছুই হবে না, আমি তোমাকে বাঁচাবো। তুমি বলো বলো, তুমি আমাকে কি বলতে চাও? আমি তোমার সব কথা রাখবো বোন। আমার এই মেয়েটাকে তোমার কাছে আমি রেখে যেতে চাই। আমার এই মেয়েটাকে তুমি তোমার মেয়ের মতোই ভালোবাসবে বোন, নইলে যে আমি মরেও শান্তি পাবো না। ওর যে আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। বলো বোন, বলো, তুমি কি আমার মেয়েকে দেখে রাখবে? বোন, তুমি তোমার মেয়েকে নিয়ে একদম ভেবো না। ওকে আমি আমার মেয়ের মতোই ভালোবাসবো। আমি বেঁচে থাকতে ওর কোনো ক্ষতি হতে দেব না। এসব বলতে না বলতে শিয়ালিনী মারা যায়। মায়ের মৃত্যু দেখে শিয়াল ছানাটি কান্না করতে থাকে। কিছুক্ষণ পর আরে আরে মা, এই তুমি কাকে নিয়ে এলে? কি সুন্দর দেখতে,
ও কি আমাদের সাথে থাকবে মা? হ্যাঁ মা, আজ থেকে ও আমাদের সাথেই থাকবে। আজ থেকে ও তোমার বোন। কি বলছো কি তুমি? এসব কি বলছো কি? হ্যাঁ, আমি এমন নোংরা ঘরে তোমাদের সাথে কখনোই থাকবো না। আর হ্যাঁ, তুমি আমার বোন হতে যাবে কেন? হ্যাঁ, ইস তুমি কেমন দেখতে। আর তাছাড়া তোমাদের শরীর থেকে কেমন মাছের আস্তে আস্তে গন্ধ বের হচ্ছে। কিন্তু মা, এখানে যদি তুমি আমাদের সাথে না থাকো তাহলে তুমি কোথায় থাকবে? তাছাড়া তোমার বাবা মা কেউই তো বেঁচে নেই। তোমার মা মারা যাওয়ার সময় তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে। আমি যে তোমার মাকে কথা দিয়েছি ছানা, তুমি এখানে না থাকলে কি খেয়ে থাকবে বলো? হাসির এমন কথা শুনে শিয়ালছানা আর কোনো কিছুই বলে না। এভাবেই তাদের সাথে শিয়ালছানা থাকতে লাগে। মা, এই খাবারগুলো তুমি খেয়ে নাও কেমন? তোদের খাবার খাওয়া শেষ হলে আমি আবার নদীতে যাব, মাছ ধরতে হবে যে। না না, এসব খাবার আমি খেতে পারবো না। আমি তো এমন খাবার কখনোই খাইনি। আর আমার মাছও একদম পছন্দ না। আমি মাংস ছাড়া ভাত খাই না। আমাকে মাংস দিয়ে খাবার এনে দাও। আরে আরে বোন, এই ডাল ভাত একবার খেয়ে দেখো না। একবার খেলে তুমি বারবার খেতে চাইবে। আমরা তো সব সময় এইসব খাবারই খাই। আমার মায়ের হাতে রান্না বলে কথা। এই ডাল ভাত মাছ মাংসকেও ফেল করে দেবে। এখন এসো বোন, এসো খেয়ে নাও। এই শোনো, তোমার এই ডাল ভাত তুমি খাও। এই আমি চললাম। এই বলে শিয়ালছানা খাবার রেখে সেখান থেকে চলে যায়। এভাবে রোজ শিয়ালছানা হাসির সাথে খাবার নিয়ে খুব খারাপ ব্যবহার করত। একদিন শিয়ালছানা রাগ করে চলে যেতে ধরে বাহিরে। মা, তুই চলে যাস না মা, তুই এখনো অনেক ছোট, তোর বিপদ হতে পারে। হায় খোদা, আমি যে ওর মাকে কথা দিয়েছি তার মেয়েকে আমি দেখে রাখবো। বোন, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার মেয়েকে ধরে রাখতে পারলাম না। এদিকে শিয়ালছানা হাসির কথা না শুনে দূরের এক বনে যেতে থাকে। আর হঠাৎই গর্জিলার সামনে এসে পড়ে যায়। আরে আরে, এই তো দেখছি সেই শিয়ালছানাটা। বাহ, আজ দেখি তুই এ বনে একা। আজ তোকে কে বাঁচাবে? আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। কি এ তো আমাকে এক্ষুনি ওর মুখের ভিতরে ঢুকিয়ে ফেলবে। হাসিমা, তুমি আমাকে বাঁচাও। এসো এসো হাসিমা, বাঁচাও আমাকে। কি হাসিমা তো এখানে আসবে না। আমাকে আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এই বলে শিয়ালছানাটি সেখান থেকে পালাতে থাকে। আর পালাতে পালাতে একটি গুহায় ঢুকে পড়ে। গর্জিলাও যেতে যেতে শিয়ালছানাকে হারিয়ে ফেলে। তাই গর্জিলা সেখান থেকে চলে যায়। এভাবে দিন পেরিয়ে রাত হয়ে যায়। ইস, এখানে আমার তো খুব ঠান্ডা লাগছে। হাসিমা আমাকে কত যত্ন করতো। রাত হলে কাঁথা গায়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিত, গোসল করিয়ে দিত। হাসিমা, আমি তোমাকে অনেক মিস করছি। সকাল হলে আমি তোমার কাছে চলে যাব। পরের দিন সকাল হতে শিয়ালছানাটি হাসির কাছে চলে যায়। হাসিমা, তুমি আমাকে মাফ করে দাও। তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি। আজ থেকে তুমি আমার মা। আর বোন, তোকেও আমি আজ থেকে আমার বোন হিসেবে মেনে নিলাম। তারপর থেকে তারা সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে থাকে।